এই যে কড়াই চাপিয়েছি, একটা নতুন রেসিপি দেখাবো। দেখুন, এই যে কড়াইটা চাপিয়েছি, গরম হতে দিয়েছি। এবার তেলটা দিয়ে দেবো। তাই করতে করতে আমি মাছ দেখাচ্ছি। 4 পিস মাছ নিয়েছি, 4 পিস মাছ নুন হলুদ দিয়েছি। এবার এটা আমি মেখে নেব, নুন হলুদটা ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর এটা ভাজতে বসাবো, তারপরে মশলাটা দেখাবো। তারপরে মশলাটা দেখাবো। এই যে মাছটা মাখা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি যে তেলটা ভালো করে কড়াইটা গরম করতে হবে, মাছটা যাতে লেগে না যায়। এই জন্য মাছটা দিয়ে দিলাম। মশলাটা দেখাচ্ছি। এটাতে নিয়েছি 3 চামচ টক দই, 2টো কাঁচা লঙ্কা, একটা বড় টমেটো। এটা নিয়ে মশলাটা পিষে নিচ্ছি। ততক্ষণে যে মাছটা ভাজা হচ্ছে, এই জন্য তার জন্য আলু কেটে নিয়েছি। এই আলুটা দিয়ে করব একটা নতুন রেসিপি। ওই জন্য এর মধ্যে লাগবে একটু শুকনো লঙ্কা, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু কালো জিরে, তার মধ্যে হলুদ, নুন। মাছ ভাজাটা হয়ে গেছে, মাছ ভাজাটা উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নিয়ে আলুগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হচ্ছে। আলুগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কালো জিরেটা দিয়ে দেবো। তখন আপনাদেরকে দেখে দিচ্ছি মশলাটা করে নিয়েছি। এই যে মশলাটা পিষা হয়ে গেছে। এই যে মশলাগুলো রেডি করে নিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। এবার একটু আলুটা লাল লাল হয়ে ভাজা হয়ে যায়, দেখিয়ে দিচ্ছি। আমার হচ্ছে পটল দিয়ে, আলু দিয়ে, মাছের ডিম দিয়ে ভাজা। এটা একটা অন্য রেসিপি, এটা আমার নিজের রেসিপি। এটা আমি নিজে খেতে ভালোবাসি, ওই জন্য এটা বানিয়েছি। এটা দেখবেন, ভালো লাগলে নিশ্চয়ই বানাবেন। খুব সিম্পল। একটা পেঁয়াজ দেবেন, আলু দেবেন, 4টে পটল দেবেন, 2টো আলু দেবেন, লাল লাল করে ভাজা করবেন। তার মধ্যে মাছের ডিমটা দিয়ে দেবেন, কাঁচা লঙ্কা চিড়ে দেবেন, একটু হলুদ দেবেন, নুন দেবেন, ব্যাস। লাল লাল করে ভাজা করলে নামালে গরম ভাতের সাথে একটু আম ডাল দিয়ে দারুণ লাগে। আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা একটু আলুটা সাইড করে সরিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো কালো জিরেটা। এই যে কালো জিরেটা দিয়ে দিলাম। আলুটা ভাজতে থাকলাম। আলুটা ভাজা হয়ে গেল। এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা, দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা, তার মধ্যে দেব এই যে নুনটা স্বাদ মতো দেবেন, তাহলেই হবে। তার মধ্যে দিলাম যে মশলাটা করেছিলাম, সেই মশলাটা। আলুটা কিন্তু 80% সেদ্ধ করে নিতে হবে, ভেজে ভেজে লাল লাল করে। তারপরে যে দিলাম, এটা দিলাম। 5 মিনিটও লাগবে না। আলুটা সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে ফুটিয়ে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবেন। বেশিক্ষণ কষতে হবে না। এই যে হয়ে গেছে, কষা হয়ে গেছে। কষা হয়ে গেছে। এবার দেবো জল। একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে, যত বেশি ঝোল হয় না, এটা বেশ কম ঝোল হয়। কম ঝোল দেবেন, তাহলেই হবে। আলুটা সেদ্ধ হয়ে এসছে, ফুটে যাবে। মাছগুলো দিয়ে নামিয়ে নেবেন। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, মাছগুলো ছেড়ে দিলাম। একটু ঝোল রেডি। একটু ধনেপাতা দিয়ে দেবো, তাহলেই হবে। ধনেপাতা দিলাম।
গেছে, ঝোল রেডি কমপ্লিট। টাটা, দেখবেন একটু। হ্যাঁ।